বন্ধের প্রেক্ষিতে গ্রেপ্তার বদরপুরের এনসি কলেজের পড়ুয়াকে বিশেষ সুবিধা আদালতের। জেল থেকেই পরীক্ষা দেবেন আন্দোলনকারী পড়ুয়া, বিশেষ সুযোগ করে দিলেন বিচারক। हमने इसलिए किया मतलब एक डिस्ट्रिक्ट को चेंज करने में कम से कम 1000 लगेगा। ये बताओ, कानून जानते हो? 163 BNS जानते हो? वो मतलब विदाउट पर 1 मिनट, क्या नाम है आपका? महबूब आलम। इसको अरेस्ट कर लीजिए। এনসি কলেজের পড়ুয়া মেহবুব আলমের জামিনের আবেদন নামঞ্জুর আদালতে, তবে পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ করে দিলেন জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত। কাল থেকেই এনসি কলেজে শুরু হচ্ছে ইউনিট টেস্ট। মূল পরীক্ষার জন্য সহায়ক এই পরীক্ষা জেল থেকেই দিতে পারবে ছাত্র মেহবুব আলম। আজ পড়ুয়ার জামিনের আবেদনের শুনানিতে পড়ুয়ার পক্ষে দাঁড়িয়েছিলেন জেলার 4 তাবর আইনজীবী। জামিন না পেলেও নিরাশ হতে হয়নি আইনজীবীদের। আগামীকাল 10 সেপ্টেম্বর থেকে শুরু হয় ইউনিট টেস্ট পরীক্ষায় মেহবুব আলমকে অংশগ্রহণের সুযোগ করে দিতে তদন্তকারী অফিসারকে ডিরেকশন আদালতের। জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত জামিন বা অন্তর্বর্তী জামিন না দিলেও পরীক্ষার জন্য বিশেষ সুযোগ দিলেন পড়ুয়াকে। বদরপুর এনসি কলেজের ছাত্র মেহবুব আলমের অন্তর্বর্তী জামিনের আবেদন আদালতে শুনানি হয়। সেখানে তার পক্ষে দাঁড়িয়েছিলেন আইনজীবীরা। মেহবুবের পরবর্তী একই ধরনের মামলা জামিনের জন্য সহায়ক ছিল না। শেষ পর্যন্ত জেল থেকে পুলিশের তত্ত্বাবধানে এনসি কলেজে পরীক্ষা দেবেন ছাত্র মেহবুব আলম। সরকারি আইন অমান্য করা সংক্রান্ত অভিযোগে এবং অন্যান্য ধারায় মামলা রয়েছে আলোচিত ছাত্র মেহবুব আলমের বিরুদ্ধে। পুলিশকে কেস সংক্রান্ত নথি প্রদান করতে বলা হয়েছে এবং আগামী 17 সেপ্টেম্বর জামিনের পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। গত শনিবার জেলার নাম পরিবর্তন অর্থাৎ করিমগঞ্জ থেকে শ্রীভূমি করার প্রতিবাদী আন্দোলনে অংশ নেওয়া বদরপুর এনসি কলেজের ছাত্র মেহবুব আলম গ্রেপ্তার হয়েছিল। গত শনিবারের এই আন্দোলন থেকে মোট 43 জনকে গ্রেপ্তার করা হলেও মেহবুব আলম ব্যতীত বাকি সবাইকে পিআর বন্ডে জামিনে মুক্তি দেওয়া হয়। মেহবুব আলমের বিরুদ্ধে অভিযোগ গুরুতর হয় একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে গ্রেপ্তার করা হয়। বিগত 2023 সালে একই ধরনের অভিযোগে মেহবুবের বিরুদ্ধে আরও একটি বিচারাধীন মামলা রয়েছে। আজ মঙ্গলবার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতে জামিন শুনানিতে ছাত্র মেহবুব আলমের পক্ষে সওয়াল করেন আইনজীবী দেওয়ান KZ সেলিম, আইনজীবী আহমেদুর রহমান তাপাদার, দুলুরঞ্জন দাস এবং সুব্রত কুমার পাল। আগামীকাল 10 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ইউনিট টেস্ট পরীক্ষার জন্য জামিনের আবেদনও 4 আইনজীবী করেছিলেন, কিন্তু মেহবুবের অতীত রেকর্ড সুবিধাজনক না থাকায় আদালত জামিন দেয়নি। তবে পরীক্ষার জন্য অন্তর্বর্তী ব্যবস্থা চাওয়া হলে তা আদালত পূর্ণভাবে অনুমোদন না দিলেও আইনজীবীরা নিরাশ হননি। পুলিশের তত্ত্বাবধানে ছাত্র মেহবুব আলমকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।